আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটা নিউজ দেওয়ার জন্য আসলাম আপনাদের। এই নিউজটার জন্য সবাই প্রস্তুত ছিলেন না, প্লাস এই নিউজটা শোনার পর অনেকের মন ভেঙে যাবো গা, অনেকে আছেন ডিপ্রেশনে চলে যাবেন গা। তো সেটা হইতেছে গিয়া ইউরোপ প্রত্যাশীদের, যারা ইউরোপ পছন্দ করেন, ইউরোপে আসার ইচ্ছা প্রকাশ করেন, ইউরোপে আসার ইচ্ছা রাখেন, তো তাদের জন্য পর্তুগাল কিন্তু একটা অনেক ভালো একটা দেশ ছিল। কারণ আপনি যে কোনো দেশে আসেন বা যে কোনো দেশে থাকেন, আপনি ইউরোপের মধ্যে পর্তুগালে আসলে এটা আপনার জন্য সবচেয়ে বেশি ভালো হইতো। পর্তুগালে কিন্তু আপনার 2 বছরে কার্ড দিয়ে দেয়, 2 বছর আপনি রেসিডেন্স কার্ড পাইবেন পর্তুগালের, প্লাস আপনি 5 বছর সেখানে স্টে করলে আপনার পর্তুগালের পাসপোর্ট দিয়ে দেওয়া হইব, লাল পাসপোর্ট যেটা। আর পর্তুগালের পাসপোর্ট কিন্তু ভালোই পাওয়ার, মোটামুটি আপনি ওই 190টা থেকে 95টা দেশ ফ্রি ভিসা পাইবেন। মানে ভিসা অ্যাপ্লাই করার সাথে সাথে আপনি ভিসা পাই যাবেন গা ফ্রিতে, কোনো প্রকারের ঝামেলা ঠামেলা ছাড়াই। তো এই জন্য ছিল পর্তুগাল একটা ভালো। প্লাস আপনি যে কোনো দেশে আসেন, আপনি যদি ইটালিতে আসেন, ইটালিতে যদি আপনি ক্যাম্পে থাকেন, তাহলে দেখা যায় 2 বছর 1.5 বছরের মধ্যে আপনার ওইখানে রেসিডেন্স কার্ড হইতো। আর আপনি যদি ফ্রান্সে আসেন, তাহলে 4 থেকে 5 বছর লাগতো কার্ড হইতে। তেমনই অন্য সব দেশে, স্পেনে লাগে 3 বছর, অন্য সব দেশে এরকমই আপনার 2 বছর, 3 বছরের নিচে, 3 বছরের নিচে কোনো জায়গায় আপনি সুন্দরভাবে কার্ড পাইবেন না। সব ডকুমেন্ট পাইতে পাইতে, সব কার্ড পাইতে পাইতে ওই সেটেল হইতে হইতে 3 বছর সময় লেগে যাবো। কিন্তু পর্তুগালে এমন একটা দেশ ছিল, পর্তুগালে আপনি যদি আসতেন 2 বছরের মধ্যে আপনার সব কিছু কমপ্লিট হয়ে যেত। 2 বছরের মধ্যে আপনি ট্যাক্সের মাধ্যমে কার্ড টার্ড সব বানিয়ে ফেলতে পারতেন, প্লাস 5 বছর স্টে করলে আপনারে ওরা ডাইরেক্ট পাসপোর্ট দিয়ে দিত পর্তুগালের। তো একটা দুঃখের সংবাদ হইল গিয়া, পর্তুগালে বর্তমানে 2 বছরের সেফ এন্ট্রি যেটা আছে, সেফ এন্ট্রি, যে আপনি যে কোনো দেশে আসলে পর্তুগালে গেতেন, যাওয়ার পরে ট্যাক্সের মাধ্যমে 2 বছরে বৈধ হইতে পারতেন। তো এটা কালকে বন্ধ হয়ে গেছে। আমি আবারও বলতেছি, 2 বছরের যে সেফ এন্ট্রিটা ছিল পর্তুগালের মধ্যে, যে অন্য সব দেশে আইসা পর্তুগাল গিয়া আপনি ট্যাক্সের মাধ্যমে 2 বছরে কার্ড বানাইতে পারতেন, সেই প্রসেসটা এখন বর্তমানে বন্ধ। সম্ভবত কালকে পরশু দিন বন্ধ হয়েছে। আমি কালকে খবরটা শুনলাম, কালকে অনেক জায়গায় নিউজ শুনলাম, অনেক জায়গায় দেখলাম, দেখার পরে এটা আমি কনফার্ম হইলাম। পর্তুগালে যে আমাদের ভাই বেরাদার ছিল, তাদের মাধ্যমে এটাই কনফার্ম হইলাম। তারাও বলে যে এটাই, যে 2 বছরের সেফ এন্ট্রি যেটা, সেটা বন্ধ হয়ে গেছে। বর্তমানে কার্ড তারাই পাইবেন যারা পর্তুগালে আসবেন। যেমন ধরেন আপনি পর্তুগালে ওয়ার্ক পারমিট ভিসায় আসলেন অথবা ভিজিট ভিসায় আসলেন, সেক্ষেত্রে আপনি 2 বছরের ট্যাক্সের মাধ্যমে 2 বছরে বৈধ হইতে পারবেন, সেখানের কার্ড পাইতে পারবেন। কিন্তু আপনি যদি অন্য সব দেশে আসেন, যেমন আগে মানুষ ইটালিতে আসতো, ইটালিতে আইসে ইটালিতে থাকতো না, ইটালি থেকে পর্তুগাল চলে যেত, প্লাস ফ্রান্স আসতো, ফ্রান্সে কাগজ লেট হইব, এই জন্য ওই পর্তুগাল গিয়া তারপরে ওই গিয়ে ট্যাক্সের মাধ্যমে বৈধ হইতো। তো বর্তমানে এই প্রসেসটা বন্ধ, এই প্রসেসটা বর্তমানে আর চালু নাই। এখন যদি আপনি একমাত্র পর্তুগাল আসেন ওয়ার্ক পারমিট অথবা ভিজিট ভিসা, সেক্ষেত্রে আপনি সেখানে কার্ড বানাইতে পারবেন। অন্যথায় আপনি যদি অন্য সব দেশে আসেন ইউরোপের, আপনি পর্তুগালের কার্ড বানাইতে পারবেন না। এটা মানে একটা দুঃখজনক, একটা যেই কোনো মানুষের ক্ষেত্রে, যে কোনো ইউরোপ প্রত্যাশীদের জন্য এটা একটা দুঃখজনক একটা বিষয়। কারণ হইতেছে গিয়া, আপনার ইউরোপে আসলে, ইউরোপে মেইনই হইতেছে আপনার কার্ড। আপনি যদি ইউরোপের কার্ড না পান, আপনি প্রথমত আপনি দেশে যেতে পারবেন না, দ্বিতীয়ত দেশে যদি কোনোভাবে যান এম্বাসির মাধ্যমে, দেশ থেকে পরবর্তীতে আর আসতে পারবেন না। আপনার যদি মাস্ট কার্ড না হয়, কার্ড কার্ড ছাড়া আপনি কাজও পাইবেন না ভালো কোনো জায়গায়, ভালো কোনো সেক্টরে, ভালো কোনো কি বলো এটা, ভালো কোনো একটা জায়গায়, যেমন ভালো একটা পজিশনের কাজ কোনো পাইবেন না। ইউরোপ আসলে মানুষ মনে করে যে 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকা প্রথম অবস্থায় বেতন, এটা সম্পূর্ণ ভুল। আপনি তখনই এরকম একটা বেতন পাইবেন, এরকম একটা বেনিফিট পাইবেন, যখন আপনি কার্ড পাইবেন, এই দেশের বৈধ হইবেন। কার্ড পাওয়ার পরে আপনি বিভিন্ন ধরনের ওই দেশের কোম্পানি, বড় বড় কোম্পানির সাথে কাজ করতে পারবেন। বড় বড় কোম্পানিতে আপনি গিয়া কাজ করলে বড় মানে ভালো মানের বেতন পাইবেন, 1.5 লাখ, 2 লাখ, 3 লাখ এরকম পর্যন্ত বেতন আছে। আমি বর্তমানে আছি স্পেন, এটা তো জানেনই। তো স্পেনের ক্ষেত্রেও আপনি প্রথম অবস্থায় স্পেনে 700, 800, 900, সর্বোচ্চ 1000, আমার দেখা মতো 1000 এই পর্যন্ত কেউ নতুন অবস্থায় আইসা কোনো ডকুমেন্ট ছাড়া কামাইতে পারে নাই। ঠিক আছে, যারাই আসে 700, 800 এরকম বেতন। তারপর আস্তে 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 যখন এজএলএম করে, কেস পায়, কেস পাওয়ার পরে, কেস মারার পরে যখন কার্ড পায়, কার্ড পাওয়ার পরে লাল কার্ড দেয়, স্পেনে সর্বপ্রথম লাল কার্ড দেয়। তো লাল কার্ড পাওয়ার পরে
দেন গিয়ে আপনার বড় কোনো স্প্যানিশ কোম্পানির সাথে আপনি কন্ট্যাক্ট করলে, বড় কোনো স্প্যানিশ কোম্পানিতে কাজ করলে তখন গিয়ে আপনার বেতন ওই 1200, 1300, 1500 ইউরো এরকম হয়। তো সেটা ক্যালকুলেট করলে দেখা গেল বাংলার 2 লাখ টাকা, 1.5 লাখ টাকা, 1,80,000 এরকম বেতন আইসে পড়ে। কিন্তু নতুন অবস্থায় আপনার 700-800 ইউরো বেতন পাইলে, 800 ইউরো বেতন পাইলে ইউরোপে আপনার স্পেনে সর্বনিম্ন আপনি যদি অনেক সেফভাবে চলেন তাও 300 ইউরো খরচ আছে। রুম ভাড়া প্লাস খাওয়ার খরচ একা মানুষের 300 ইউরো সর্বনিম্ন। এর থেকে কমে আমার মনে হয় না কি খরচ কইরা স্পেনে থাকতে পারবো। তো 300 ইউরো খরচ করলে দেখা গেল আপনার 700 ইউরো বেতন হইলে আপনার টিকবো 400 ইউরো। 400 ইউরো বাংলার প্রায় 52,000 টাকার মতো, 50-52,000। তো 50,000 টাকা আপনি প্রথম অবস্থায় পাঠাতে পারবেন। যখন আপনি গিয়া কার্ড পাবেন, যখন আপনি গিয়া ওই রেসিডেন্স পাইবেন এই দেশে, টেম্পোরারি পান আর ওই পার্মানেন্ট পান, তখন গিয়ে আপনার বেতন বেশি। তো এটাই। আর বর্তমানে যারা ওই পর্তুগাল নিয়ে আশাবাদী ছিলেন যে ইউরোপের যে কোনো একটা দেশে আসতে পারলেই আমরা পর্তুগাল যাবো, পর্তুগাল গিয়া পর্তুগালে কার্ড বানাবো, তো তাদের জন্য এটা অনেক দুঃখজনক একটা বিষয় যে পর্তুগালে বর্তমানে আপনার 2 বছরের সেফ এন্ট্রি, যেটা আপনি যে কোনো দেশে আইসা পর্তুগাল গেতেন, পর্তুগাল গিয়া সেখানে ওই নিরাপত্তার জন্য অ্যাজেলাম করতেন, ক্যাম্পে গেতেন অথবা ট্যাক্সের মাধ্যমে কার্ড বানাইতেন। তো এটা সম্পূর্ণভাবে বন্ধ করে দিছে। এটা আমাদের মতো বাঙালিদের জন্যই বন্ধ করছে, কেননা বাঙালিরা অন্য সব দেশে আইসা সরাসরি জায়গা পর্তুগাল, ফ্রান্সে কাজ করে, ফ্রান্সে কাজ করে ট্যাক্স চালায় পর্তুগাল, স্পেনে কাজ করে ট্যাক্স চালায় পর্তুগাল, মানে কার্ডের জন্য এরকম ট্যাক্স চালায় কার্ড বানাইয়া তারপর দেশে যা। তো এই জন্য মানে ওরা হয়তো একসাথে বইসা সবাই পরে এটা বন্ধ করে দিয়েছে। 2 বছরের যে সেফ এন্ট্রিটা ছিল, 2 বছরের যে ট্যাক্সের মাধ্যমে আপনি ইউরোপের পর্তুগালে বৈধ হইতেন, সেইটা সম্পূর্ণভাবে বন্ধ। পরবর্তীতে আর চালু হইব কিনা এটা আমি সম্পূর্ণ জানি না। অন্য কোনো প্রসেস হয়তো মানে হইতে পারে, অন্য কোনো প্রসেস চালু হইতে পারে, কিন্তু বর্তমানে যে প্রসেসটা আছে যে 2 বছরের জন্য আপনি ট্যাক্সের মাধ্যমে কার্ড বানাইতেন, এটা সম্পূর্ণভাবে বন্ধ। আর পরবর্তীতে চালু হইলে এটা যদি খবর পাই, এটা যদি জানি, সম্পূর্ণ ইনফরমেশন পাই, তাহলে ইনশাল্লাহ আপনাদের ভিডিওর মাধ্যমে জানাই দিব। আর বর্তমানে এটা একটা দুঃখজনক বিষয় আজকে আপনাদের জানাইলাম। তো পর্তুগাল নিয়ে যারা আশাবাদী ছিলেন, তো তারা একটা দীর্ঘশ্বাস ফেলা যেই দেশে আছেন সেই দেশেই থাইকা ওই দেশের কাগজ বানানোর চেষ্টা করেন। পর্তুগালে আপনি 2 বছরের ট্যাক্সের মাধ্যমে আর কাগজ বানাইতে পারবেন না। হয়তো পরবর্তীতে কোনো প্রসেস চালু হলে আপনাদের কাছে আমি শেয়ার করব। বর্তমানে এই আপডেটটাই পাইলাম, এই আপডেটটা আপনাদের কাছে শেয়ার করলাম। তো যাই হোক, ভিডিও আজকের মতো এই পর্যন্তই। আর একটা কথাই যে যেই দেশে আসেন, পর্তুগালের আশাবাদী যারা ছিলেন, পর্তুগালে গিয়া ট্যাক্সের মাধ্যমে কার্ড বানাইবেন, তারা এই আশাবাদ দিয়ে দেন। আর যে দেশে আছেন সেই দেশে কষ্ট কইরা আপনারা ওই দেশে কার্ড বানানোর চেষ্টা করেন। তো যাই হোক, দেখা হইতেছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমার জন্য দোয়া করবেন। আমি কবে পাই দেখি কার্ড। তো আল্লাহ হাফেজ।